না করলে আল্লাহ বিভিন্নভাবে শাস্তি নাজিল করতে পারে। সেটা রোগ হতে পারে, সেটা মহামারী হতে পারে, সেটা অভাব দুর্ভিক্ষ হতে পারে, সেটা হঠাৎ মৃত্যু হতে পারে, সেটা কোনো জাতির পক্ষ থেকে অত্যাচার জুলুম চাপিয়ে দেওয়া হতে পারে, অথবা কোনো জাতির পক্ষ থেকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে পারে। আর এই জন্যই একটি দলকে সর্বদা অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায়ের আদেশ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সূরা আলে ইমরান আয়াত নং 104 আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। কোন দিকে আহ্বান করবে? যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। এখন মানুষকে কিভাবে কল্যাণের দিকে আহ্বান করবে? কল্যাণটা কি? কিভাবে তুমি মানুষের দিকে কল্যাণের দিকে আহ্বান করবা? কল্যাণটা কি? আল্লাহ তাআলা তফর বলেন, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ন্যায়ের আদেশ দিবে এবং মন্দ কাজে বাধা প্রদান করবে। ন্যায়ের আদেশ দেওয়া, সত্য কাজের আদেশ দেওয়া, সত্য পথ দেখাই দেওয়া, মন্দ কাজে বাধা প্রদান করা, এটাই হচ্ছে মানুষের কল্যাণ করা। এটাই হচ্ছে মানুষের কল্যাণ করা। কল্যাণ মানে আপনি অন্য কাউকে কোটি টাকার মালিক বানাই দিবেন, এটা কল্যাণ নয়। কল্যাণ হচ্ছে মানুষকে সত্য পথ, সঠিক পথ দেখাই দিবেন, মন্দ কাজে বাধা প্রদান করবেন, এটাই হচ্ছে কল্যাণ। অতঃপর আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল। যারা মন্দ কাজে বাধা দিবে এবং সত্য পথ দেখাই দিবে, তারাই হবে সফল। যদি এমন একটা দল পৃথিবীতে না থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সবাই অন্য কোনো জাতির মাধ্যমে আল্লাহ সকলকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে নির্যাতিত হতে থাকবে। সেখান থেকে উত্তরণের পথ খুবই ক্ষীণ। আর এজন্য সত্যবাদী দলকে সর্বদা সবার কল্যাণ কামনা করে সবাইকে নসিহা করতে হবে, সবার কল্যাণ কামনা করতে হবে। যেমনটি হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতা। সালাসাতান, আল্লাহ নবী একদা 3 বার বললেন, দিন হচ্ছে নসিহা, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা, দিন হচ্ছে মানুষকে নসিহত করা, দিন হচ্ছে নসিহত করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কার জন্য কল্যাণ কামনা করব? কার জন্য? কার জন্য কল্যাণ কামনা করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা লিল্লাহি, আল্লাহর জন্য কল্যাণ কামনা করবে। এখন মানুষ কি আল্লাহর কল্যাণ করতে পারে? মানুষ কীভাবে আল্লাহর কল্যাণ কামনা করে? আল্লাহর কল্যাণ কামনা হচ্ছে আল্লাহকে ভয় করা, সর্বদা তাকে স্মরণ করা, তার পরিচয় জানা, তার গোলামি করা, তার সাথে কোনো কিছুকে শরিক না করা, এটা হচ্ছে আল্লাহর কল্যাণ কামনা। অতঃপর বলতেছেন, ওয়ালি রসুলিহি, রসুলের কল্যাণ কামনা করা। আমরা কিভাবে রসুলের কল্যাণ কামনা করব? রসুলই তো আমাদের জন্য দোয়া করে দিয়ে গিয়েছেন, রসুলই তো আমাদের জন্য কল্যাণ কামনা করেছেন। রসুলের কল্যাণ কামনা হচ্ছে সর্বদা রসুলের আনুগত্য করা, তার সুন্নতের অনুসরণ করা, সর্বদা তার উপরে দুরূদ পাঠ করা, তার আদর্শকে নিজের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করা, এটা হচ্ছে রসুলের আদর্শ। রসুলের কল্যাণ কামনা করা, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলিম শাসকদের কল্যাণ কামনা করা। মুসলিম শাসকদের কিভাবে কল্যাণ কামনা করব? মুসলিম শাসকদেরকে সর্বদা সত্য পথ দেখাই দিতে হবে, সঠিক পথ দেখাই দিতে হবে। তারা কোনো ভুল পথে পরিচালিত হলে তাদেরকে সঠিকটা তাদের সামনে তুলে ধরতে হবে। আপনার আজকের বর্তমান বিশ্বে যে গণতন্ত্র চলে, সেখানে বিরোধী দল আছে না? বিরোধী দল আছে না? বিরোধী দল কেন বলেন? বিরোধী দলের কাজ কি? সরকার কোনো ভুল করলে তাকে সেটা ধরাই দেওয়া। আপনার এটা ভুল হচ্ছে, আপনার এটা ভুল হচ্ছে। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের কল্যাণ কামনা করা তার মানে এটাই নয় যে শাসকদেরকে কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করব, শাসকের পক্ষে লাঠি ধরে অপরের মাথা ফাটাবো, এটা কল্যাণ নয়। কল্যাণ হচ্ছে নসিহা, দিন নসিহা, দিন নসিহা, তাদেরকে নসিহত করা, সঠিকটা দেখাই দেওয়া, মন্দটা থেকে তাদেরকে বিরত রাখা। ওয়া আম্মাতিহিম, এবং জনসাধারণের কল্যাণ কামনা করা। তো জনসাধারণের কিভাবে কল্যাণ কামনা করব? জনসাধারণকে সঠিক পথ দেখাই দিব, মন্দ কাজ থেকে বিরত রাখবো, এটা হচ্ছে জনসাধারণের কল্যাণ কামনা করা। এভাবে মানুষের কল্যাণ কামনা করতে গিয়ে এবং মন্দ কর্মে বাধা দিতে গিয়ে, জুলুম বন্ধ করতে গিয়ে যদি জীবন চলে যায়, সেও জান্নাতে প্রবেশ করবে, সেও জান্নাতে প্রবেশ করবে। দুনিয়াতেও তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া নেমে আসবে।